আমরা প্রতি বছর যেন এই কাজগুলা সুন্দরভাবে হয় এবং সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত আমাদের এই অঞ্চলটা যেন থাকে, সেই দিকে আমাদের সবচেয়ে বেশি নজর। যারা মব করছেন এখান থেকে সরে আসাটাই উচিত। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে সরকার পাহারাদারের ভূমিকা পালন করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও এবার কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। শুক্রবার সুনামগঞ্জের ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চলমান কাজের অগ্রগতি সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মন্ত্রী বলেন, হাওর এলাকার কৃষকদের ফসল রক্ষায় সরকার নিয়মিত বাঁধ নির্মাণ করে আসছে। এসব বাঁধ কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সময় মতো বাঁধ নির্মাণ না হলে আগাম বন্যায় ফসল নষ্ট হয়ে যায়। তিনি বলেন, অতীতে কিছু অনিয়মের ঘটনা ঘটেছে, তবে বর্তমান সরকার এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় বাঁধ নির্মাণ কাজ তদারকি করা হচ্ছে। সরকার চায় সব কাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং সঠিক মান বজায় রেখে শেষ হোক। কোনো কর্মকর্তা বা ঠিকাদার অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং স্থানীয় জনগণকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। নদী ও খাল খননের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ক্যাপিটাল গ্রেজিং এর মাধ্যমে নদী ও খাল খনন করা হবে। এতে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে এবং জলাবদ্ধতা কমবে। পরিদর্শনের সময় মন্ত্রী স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন। তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার নির্দেশ দেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।